আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নতুন একটা অন্তরীকরণের চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে স্পর্শকের ঢাল কিংবা স্পর্শকের যে সমীকরণ কোন একটা বক্ররেখাতে। তো সেই রিলেটেড যে বিভিন্ন ম্যাথগুলো আছে, তো সেইটা নিয়ে আর কি পুরো চ্যাপ্টারটা। আর শুরু করার আগে যারা হচ্ছে এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তাড়াতাড়ি করে ফেলো। তো আগে এই নাম্বারটা দেখি, এখানে কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল 3x² প্লাস 2x - 1 একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। এখন এই বক্ররেখার উপরে 1 0 একটা বিন্দু আছে, এবং ওই বিন্দুতে কি করতে হবে, স্পর্শকের ঢালটা নির্ণয় করতে হবে। তো এই যে সমীকরণটা দেওয়া আছে আমার ওয়াই ইকুয়াল 3x² প্লাস 2x - 1 যে আছে, তো এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো তোমরা হচ্ছে যখন কনিক পড়বা তখন বুঝতে পারবা এটা কেমন আসে, মানে কেমনে হয় আর কি। তো এই সমীকরণটা মোটামুটি ফিগারটা আঁকালে এই টাইপের হয় কিছুটা, যদি অ্যাকুরেট হবে না। তো এটার উপরে 1 0 একটা বিন্দু আছে না, এই যে 1 0, এই যে বিন্দুটা এক্স অক্ষের উপরে একদম। এবং এই বিন্দুতে যদি আমি কি একটা স্পর্শক আঁকি, ঠিক এইভাবে যদি স্পর্শক আঁকি, তাহলে এই যে স্পর্শক যে আছে না, এর যে ঢালটা হবে সেই ঢালটা কি করতে হবে, এখন নির্ণয় করতে হবে। মানে স্পর্শক তো একটা সরলরেখা, সরলরেখা তো অবশ্যই একটা ঢাল থাকবে। এখন সেই ঢালটা আমার কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা কোন একটা বক্ররেখায় ঢালকে আমরা নির্ণয় করি যখন আমি এই যে বক্ররেখাটা যে আছে, ওয়াই সমান কিছু একটা দেওয়া আছে, যখন আমি হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করি, তখন ওই যে ডিওয়াই বাই ডিএক্স যে আছে এটা কি প্রকাশ করে, যে কোনো পয়েন্টে ঢাল, যে কোনো পয়েন্টে স্পর্শকের ঢালের যে মানটা সেটাই আমার কি নির্দেশ করে না। তাহলে আমার হচ্ছে ওয়াই যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি, যে ওয়াই সমান 3x² প্লাস 2x - 1। এখন কি করবো, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করবো, কত ডিওয়াই বাই ডিএক্স। তাহলে কি হচ্ছে এখানে 3 × 6 প্লাস 2। তো ভাই আমি তো ডিওয়াই বাই ডিএক্সটা পাইলাম, এখন আমি ঢালটা আবার কেমনে পাবো। এই যে আমার বিন্দুটা দেওয়া আছে কত, 1 0 বিন্দু। তাহলে এখন কি লিখবো, 1 0 বিন্দুতে ঢাল, ঢাল ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে, 1 0 বিন্দুতে। এই 1 0 এখন কি করবো, এখানে জাস্ট বসাই দিব। তাহলে 6 × 6, ওয়াই বসানোর জায়গা নেই, আর এখানে 2, তাহলে 6 2 কত হয়, 8 হয়। তো এই 8ই হচ্ছে আমার কি এই বিন্দুতে ঢালের যে মান। এর পরের ম্যাথে আসি, এখানে কি আছে, x² প্লাস xy প্লাস y²। তো এই বক্ররেখায় 2 - 2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলা হয়েছে। তো সবার আগে কি লাগবে, আমার ডিওয়াই বাই ডিএক্সটা লাগবে। তো আমার দেওয়া আছে কি এখানে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল 0। তো এটা আমার একটা সংযোজিত ফাংশন না, যতদূর মনে পড়ছে 10.6 এ হয়তো বা ছিল, 10.6 বা 7 এ ছিল, সরি 9.6 বা 7 এ ছিল, সে যাই হোক। তো সংযোজিত ফাংশনে আমরা কেমনে করতাম, যে ওয়াই কে একটা এক্স এর ফাংশন ধরে নিতাম। তাহলে এখন কি করবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই যে x² যে আছে এটাকে করলে কি হবে, 2x হবে প্লাস, এই যে এক্স তো একটা এক্স এর ফাংশন এবং ওয়াইও কিন্তু নিজে একটা এক্স এর ফাংশন, তাহলে ইউ ভি রুল এখানে। তাহলে এখানে ইউ থাকলো, ওয়াই কে করলে y1 প্লাস, এবার ওয়াই থাকবে, এক্স কে করলে তো 1 প্লাস, এবার y² কে করলে কি হবে 2y না, কিন্তু ওয়াই তো কি না, নিজে এক্স না, ওটাকে আবার করলে y1 থাকবে। সরি, এখানে y1 এর জায়গায় আসলে ডিওয়াই বাই ডিএক্স লেখা উচিত ছিল, যে ডিওয়াই বাই ডিএক্স লেখা, এখানে কি ডিওয়াই বাই ডিএক্স, একটু ভালো দেখায় আর কি। তাহলে এখান থেকে আমি যদি ডিওয়াই বাই ডিএক্সটা কমন নেই, থাকতেছে কত, এক্স প্লাস এখানে 2y, আর এইটা এবং এইটাকে অবশ্যই পাঠাই দিই, থাকবে হচ্ছে ওয়াই প্লাস কত 2x। এখন কি করবো, ডিওয়াই বাই ডিএক্সটা আমি বের করে নেবো এখান থেকে। তাহলে থাকতেছে মাইনাস ওয়াই প্লাস 2x ডিভাইডেড বাই কত, এক্স প্লাস 2y। তো আমি কিন্তু ডিওয়াই বাই ডিএক্সটা পাই গেছি। এখন আমি কি করবো, এই যে 2 - 2 বিন্দুটা আছে না, আমি শুধু এখানে বসাই দেবো। তাহলে 2 - 2 বিন্দুতে, 2 - 2 বিন্দুতে যে স্পর্শকের যে ঢালটা আছে সেটা কেমন হবে, জাস্ট ডিওয়াই বাই ডিএক্স এ বসাই দিচ্ছি আমি 2 - 2। তাহলে এখানে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, 2 × 2 ডিভাইডেড বাই কত, এখানে 2 প্লাস 2 × -2। তাহলে মাইনাস আগের থেকে ছিল, উপরে হচ্ছে -2 প্লাস 4, আর নিচে কত 2 - 4। তাহলে উপরে 2 নিচে -2 কাটাকাটি করলে -1, এবং সামনে একটা মাইনাস, তাহলে থাকবে কত, শুধুমাত্র 1। এই 1ই হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। এবার নেক্সট এটা রয়েছে, এখানে কি বলা হয়েছে, যে x³ - 3xy প্লাস y³ ইকুয়াল 3। তো এই বক্ররেখাটা 2 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। এখন ওই বিন্দুতে কি করতে হবে, স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। ঠিক আগেরগুলোর মতোই আমি কি করব, সবার আগে ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করবো, 3xy প্লাস y³ ইকুয়াল কত, 3। এবারে 3 দেওয়া আছে না, তাহলে x³ কে করলে কি হবে, 3x² হবে। এখানে কিন্তু ইউ ভি রুল, এটা ইউ এটা ভি,
তাহলে ইউ কে রাখলাম, বি কে করলে dy/dx মাইনাস, এবার ওয়াই কে রাখলাম, এক্স কে করলে তো 1 প্লাস, এবার 3y², ওয়াই তো আবার কি না, নিজে তো y/x না, ওটা আবার করলে y1, মানে dy/কত dx, আর 3 কে বসে করলে তো 0। তাহলে আমি যদি এখান থেকে dy/dx টা কমন নেই, থাকবে কত 3y² মাইনাস 3x, আর এগুলো যদি এবারে পাঠাই দিই থাকবে হচ্ছে 3y মাইনাস 3x²। তাহলে এখান থেকে dy/dx টা কি লিখতে পারি, যে 3y মাইনাস 3x² ডিভাইডেড বাই 3y² মাইনাস 3x, উপর নিচে 3 কাটা, তাহলে y মাইনাস x² ডিভাইডেড বাই y² মাইনাস x। এবার আমি কিন্তু dy/dx টা পাই গেছি, এখন আমার কি লাগবে, এই যে 2-1 বিন্দুতে কি লাগবে, স্পর্শকের ঢাল লাগবে। তাহলে 2-1 বিন্দুতে যে স্পর্শকের ঢাল না টাল হয়ে গেছে, এটা ঢাল, dy/dx কোন বিন্দুতে, 2-1 বিন্দুতে। এখন 2-1 খালি এখানে কি করে দেবো, এখানে বসাই দেবো। তাহলে 1 বসলো, 2 বসলো, এখানে আবারও 1² মাইনাস কত 2, তাহলে উপরে 1 - 4 ডিভাইডেড বাই কত -1 না, তাহলে উপরে -3 আর নিচে কত -1 থাকবে কত 3। এই হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। এবার ডিতে আসি, এখানে কি দেওয়া আছে, y = ax² প্লাস bx প্লাস c। তো এই বক্ররেখাটা মূল বিন্দু এবং 1-1 বিন্দুগামী। এখন যদি মূল বিন্দুতে বক্ররেখাটা ঢাল কি হয় 2 হয়, তবে a, b, c এর মান নির্ণয় করো, তিনটা মানই নির্ণয় করো। তো প্রথম লাইন থেকে কি পাই আমি, যে এই বক্ররেখাটা মূল বিন্দু 0, 0 এবং 1-1 বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই 0, 0 এবং 1-1 বিন্দু দিয়ে এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হইতেই হবে, যেহেতু ওই বিন্দু দিয়ে যায়। তাহলে দেখি তো প্রথমে 0, 0 বসাই দিই, যে 0, 0 আর কি 1-1 বিন্দুগামী। তাহলে প্রথমে 0, 0 বসাই তো, তাহলে 0 সমান a × 0² প্লাস b × 0 প্লাস c। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে c সমান কত 0, c সমান 0। এখন 1-1টা বসাই দিই, যদি 1-1 বসাই, এই পাশে থাকবে 1, এখানে থাকবে a প্লাস কি থাকবে b প্লাস c থাকবে। তো আমি কিন্তু c সমান 0 পাইছি, তাহলে a প্লাস b সমান কি লিখতে পারি, আমি 1 লিখতে পারি। এখন a b এর মানটা লাগবে আমার, তো a b এর মান বের করার জন্য আরো একটা কি দেওয়া আছে, যেন অপশন দেওয়া আছে, যে কি মূল বিন্দুতে বক্ররেখাটা ঢাল আবার কি 0, সরি 2। তো তাহলে দেখি আমি ঢালটা বের করে ফেলি আগে, x² প্লাস bx প্লাস c। তাহলে উভয় দিকে কি করবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে dy/dx সমান 2ax প্লাস b। এখন আমি কি করব, মূল বিন্দুতে ঢাল নির্ণয় করব। তাহলে মূল বিন্দুতে ঢাল dy/dx কি হচ্ছে আমার 0, 0 বিন্দুতে, জাস্ট বিন্দুগুলা বসাই দেই, প্লাস b থাকতেছে কত, শুধুমাত্র b। এখন এই যে বক্ররেখার ঢাল তো 2, এখানে পাইলাম কত b, তাহলে b এবং 2 সমান না, তাহলে প্রশ্ন মতে b সমান কত 2। তাহলে b এর মানটা যদি আমি এই যে এখানে বসাই দেই, a পাচ্ছি কত 1 - b বা 1 - 2, তাহলে অতএব a সমান থাকতেছে হচ্ছে -1। তো তাহলে আমার a b c এর মানগুলো কি কি হলো, যে a b c এর মান যথাক্রমে -1, তারপর হচ্ছে b এর মান হচ্ছে 2, c এর মান কত 0। তো এই হচ্ছে আমার অ্যান্সার। এবার নিতে আসি, এখানে y² = 4ax একটা বক্ররেখা আছে। তো ওই বক্ররেখার উপরে at², 2at একটা বিন্দু আছে, পরামিতিক আকারে দেওয়া আছে আর কি। তো ওই বিন্দুতে কি করে স্পর্শকের ঢাল নির্ণয় করো, ঠিক আগের মতোই ম্যাথ। y² কি দেওয়া আছে, 4ax দেওয়া আছে, তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কি পাই 2y পাই। এখানে y যেহেতু x না, ওটা আবার করলে dy/dx সমান এখানে 4a থাকবে। তাহলে আমার dy/dx টা কি পাচ্ছি, 4a ডিভাইডেড বাই 2a, তার মানে কত 2a ডিভাইডেড বাই y। এখন এই যে at², 2at বিন্দুতে ঢাল বের করতে হবে, কোন বিন্দুতে, at², 2at বিন্দুতে ঢাল বের করতে হবে। বিন্দুতে ঢাল সমান কি হবে, এখানে দেখি এই মানগুলো বসাই দিই, তাহলে 2a ডিভাইডেড বাই y কত 2at। তো 2a 2a কাটলে 1/t থাকে, তো এই 1/t হচ্ছে আমার কি ঢালের মান, অ্যান্সার। তাহলে f দেখি, f এ কি দেওয়া আছে, y = x + 1 × x - 1 × x - 3। তো এই যে বক্ররেখাটা, এই বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষকে কি করে ছেদ করে, ওই বিন্দুগুলিতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তো এখানে ডেসমস থেকে মোটামুটি গ্রাফটা এরকম আসতেছে আমার। তো ডেসমস হচ্ছে একটা অ্যাপ, তো এখানে হচ্ছে মানে যে কোনো একটা ইকুয়েশন দিলে
তো গ্রাফটা সুন্দরভাবে দিয়ে দেই। তো এটা অনেক উপকারে আসে আর কি পড়ালেখার ক্ষেত্রে। তো গ্রাফটা মোটামুটি এমনি উঠছে, এখান থেকে আবার নামছে, আবার এখান থেকে উঠে গেছে, এরকম চলে গেছে তারপরে। তো এই হচ্ছে আমার কি, এই যে ওয়াই ইকুয়াল যেটা দেওয়া আছে এই সমীকরণটার গ্রাফ। তো একটু খেয়াল করি, এই গ্রাফটা কিন্তু তিনটা বিন্দুতে, এই যে তিনটা বিন্দুতে কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, মানে ছেদ করছে আর কি, স্পর্শ তো না, ছেদ করেছে। এখন এই সব বিন্দুতেই কি করতে হবে, এই যে যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলিতে স্পর্শক ঢাল নির্ণয় করতে হবে। মানে এখানে একটা স্পর্শ রাখতে হবে, এখানে একটা আঁকতে হবে, এবং এখানে আরেকটা আঁকতে হবে। এই যে তিনটা পাইলাম আমি, একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই তিনজনের কি করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে। একটু ভালো করে খেয়াল করি, স্পর্শকটা কিন্তু, সরি, বক্ররেখাটা কিন্তু এক্স অক্ষকে কি করছে, ছেদ করছে না? তাহলে এক্স অক্ষে ওই যে ওয়াই যে আছে, ওয়াই এর মান কত, শূন্য। তাহলে সবার আগে আমি এটা লিখতে পারি যে শূন্য সমান এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, আর এক্স মাইনাস থ্রি কত, এটা অবশ্যই লেখা যায়। তাহলে এখান থেকে কি, যেহেতু তিনটা সমান শূন্য, গুণফল শূন্য, তাহলে তিনটা পৃথক পৃথক ভাবে শূন্য হইতে হবে। তাহলে এক্স এর মান পাবো একটা মাইনাস ওয়ান, একটা পাবো ওয়ান, একটা পাবো কত, থ্রি। তাহলে আমি বিন্দুগুলো কি পাইলাম, টোটাল একটা বিন্দু পাইলাম মাইনাস ওয়ান কমা জিরো, একটা পাইলাম ওয়ান কমা জিরো, একটা পাইলাম কত, থ্রি কমা জিরো। এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দুতে এখন আমার কি বের করতে হবে, স্পর্শকের ঢালটা নির্ণয় করতে হবে। তো তাহলে দেখি ঢালটা নির্ণয় করে ফেলি। আমার ওয়াই সমান কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে কত, এক্স মাইনাস থ্রি। এখন কি করি, সকলে গুণ করে দিই। তাহলে মতো এই দুটো গুণ করি, এ প্লাস বি মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে আছে কত, এক্স মাইনাস থ্রি। তারপরে এটাও যদি গুণ করে দেই, এক্স কিউব থাকবে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার থাকবে, এখানে মাইনাস এক্স থাকবে, এখানে প্লাস থ্রি থাকবে। এটা আমার কিসের মান, ওয়াই এর মান। এখন কি করবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান কি থাকতেছে আমার, থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণ ছয় এক্স মাইনাস কত, ওয়ান। এখন আমি কিন্তু কি পাইলাম, ডি ওয়াই বাই ডি এক্স পাই গেছি না? এই যে এখান থেকে অলরেডি তিনটা বিন্দু বের করে ফেলছি। এখন এই যে তিনটা বিন্দুতে আমি কি করবো, ঢাল নির্ণয় করবো। প্রথমে মাইনাস ওয়ান জিরো বিন্দুতে করি, মাইনাস ওয়ান কমা জিরো বিন্দুতে। তাহলে এখানে ঢালটা কি হবে, মানগুলো বসাই দিত ফটাফট। তাহলে ঢাল সমান থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান। তাহলে এখানে থাকতেছে হচ্ছে তিন, এখানে প্লাস সিক্স মানে নয়, নয় থেকে এক বাদ দিলে কত, আট। এখানে থাকে কত, আট। তারপরে কি ওয়ান জিরো বিন্দুতে, ওয়ান কমা জিরো বিন্দুতে। তো এখানে ঢাল কত হয় দেখি, ঢাল সমান থ্রি ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু ওয়ান মাইনাস কত, ওয়ান। তাহলে এখানে তিন, এখানে মাইনাস হয়, এখানে মাইনাস ওয়ান, মাইনাস সাত, তিনেতে সাত বাদ দিলে কত, মাইনাস চার। আর আরেকটা বিন্দু আছে না, থ্রি কমা জিরো বিন্দুতে, এখানে দেখি ঢাল কত হয়, যে ঢাল সমান, এবার তিন শূন্য বসাই দিই। যদি তিন শূন্য বসাই তাহলে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি মাইনাস ওয়ান। তাহলে তিন তিরিকে নয়, তিন নং সাতাশ, সাতাশ থেকে তিন ছয় আঠারো, আর একে উনিশ বাদ। তাহলে সাতাশ থেকে উনিশ বাদে থাকতেছে কত আমার, আট। এই হচ্ছে আমার কত, আট। তো এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। এবার জি দেখি, এখানেও সেম ওয়াই সমান কিছু একটা দেওয়া আছে, বক্ররেখা দেওয়া আছে। এখন এক্স ইকুয়াল দুই বিন্দুতে স্পর্শকের ঢাল চাইছে। এখন কিন্তু বিন্দুই বলা নাই, শুধুমাত্র ভুজের মানটা দেওয়া আছে। তো ভুজ যেহেতু দেওয়া আছে, তাহলে অবশ্যই এই ভুজ দিয়ে এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে না? তাহলে আমি কিন্তু ওখান থেকে ওয়াই মানটা পাই দেবো, বিন্দুটা বের করে ফেলতে পারবো। তাহলে ওয়াই সমান, মানটা বসাই দেই, টু মাইনাস টু, এখানে কত, টু প্লাস ওয়ান, থাকবে হচ্ছে কত, শূন্য। তাহলে আমার বিন্দুটা কত পাচ্ছি, যে টু কমা শূন্য। এখন এই বিন্দুতে আমার স্পর্শকের ঢাল লাগবে। তাহলে সবার আগে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করে ফেলি। ওয়াই সমান কি পাচ্ছি আমি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, গুণ করে দেই, এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস টু এক্স প্লাস এক্স না, তাহলে হচ্ছে মাইনাস এক্স, আর এখানে মাইনাস টু। তাহলে এখন উভয় পক্ষে কি করবো, ডিওয়াই বাই ডিএক্স করবো, করলে কি পাই, টু এক্স মাইনাস ওয়ান পাই। এখন এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটা খালি এখানে কি করে দেবো, বসাই দেবো। তাহলে এখন টু জিরো বিন্দুতে যে স্পর্শকের ঢাল, স্পর্শক এর ঢাল ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে, টু ইন্টু টু মাইনাস ওয়ান, থাকতেছে কত, তিন। এই হচ্ছে আমার অ্যান্সার। এবার এই যে আসি, এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টেন। মাইনাস ফোর কমা তিন বিন্দুতে স্পর্শকের ঢাল চাইছে। তাহলে সবার আগে কি কাজ, ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করে ফেলে না? তাহলে এক্স স্কোয়ারকে করলে টু এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার করলে টু সামনে আসবে, মাথার উপর টুটা সামনে আসবে, তো দুই দুগুণ চার ওয়াই, এবং ওয়াই যেহেতু কি না, এক্স না বা ওয়াই না, ওটাকে আবার করলে ডিওয়াই বাই ডিএক্স থাকবে। আর এপাশে টেনকে করলে তো শূন্য। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা কি পাচ্ছি দেখি, টু এক্স ডিভাইডেড বাই ফোর ওয়াই থাকতেছে,
2 দিয়ে কাটলে x/2y থাকতেছে। এখন এই যে -4 3 বিন্দুতে চাইছে, -4, 3 বিন্দুতে যে ঢাল সমান বা স্পর্শকের ঢাল সমান কি হবে, মানগুলো খালি বসাই দিই। -4 / 2 × 3, তাহলে -4 / 6 থাকতেছে কত, -2/3। এই হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। তবে 2 নম্বরে আসি। তো এতক্ষণ গেল আমার হচ্ছে ঢাল নির্ণয় করা, তখন হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করার অঙ্কগুলো আসছে। তো প্রথমে এই যে গ্রাফটা যে আছে না, মানে সমীকরণটা যে আছে, বক্ররেখাটা আছে, তো এটা একটা ফিগার যদি আমি আঁকি, আমি অলরেডি হচ্ছে ডেসমোসে দেখলাম এটা কেমন হইতে পারে। তো ঠিক এমনি করে উঠছে, এমনি করে নামার পরে আবার উঠে গেছে না। তো এই যে 2 বিন্দুটা আছে না, 2 বিন্দুটা মোটামুটি এই জায়গাটাতে পড়ে, এখানে এখানে একদম এখানে। এবার অঙ্কে আসি, এটা কেমনে করব। এই যে বিন্দুটা পাইলাম না, এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, ঠিক এই বিন্দু দিয়ে আর কি, শুধুমাত্র একটা বিন্দু দিয়ে যাবে, তাহলে এই যে স্পর্শক আছে না, এই সমীকরণটা লাগবে আমার। এবং এই বিন্দু অলরেডি দেওয়া আছে কত, 2,2। তো একটু খেয়াল করি, একটা নির্দিষ্ট সরলরেখা নির্দিষ্ট একটা বিন্দুগামী। তো আমরা হচ্ছে সরলরেখার সমীকরণ কেমনে বের করতাম, y - y1 = m × x - x1। তো আমার নির্দিষ্ট বিন্দু x1, y1 কিন্তু দেওয়াই আছে, লাগবে কি আমার m এর মান বা ঢালের মান না। তো আমি স্পর্শকের ঢাল কিন্তু নির্ণয় এতক্ষণ তো শিখে আসলাম। তাহলে আগে হচ্ছে স্পর্শকের ঢালটা বের করবো, তারপরে এই যে ফর্মুলা আছে বা এই যে সমীকরণ নির্ণয় আমরা শিখছি সরলরেখাতে, এটা ফেলাই দেবো। তাহলে সবার আগে যে 2 বিন্দুতে আমার ঢাল লাগবে, তাহলে y সমান কি আছে, x³ - 2x² + 2। তাহলে উভয় পক্ষকে যদি অন্তরীকরণ করি, থাকবে কত, 3x² - 2 × 4x প্লাস কত, 0। এখন এই যে 2 বিন্দুতে কি লাগবে আমার, স্পর্শকের ঢাল লাগবে না সবার আগে। তাহলে 2,2 বিন্দুতে ঢাল, স্পর্শকের ঢাল সমান, মানগুলো বসাই দিত, 3 × 2² - 4 × 2, তাহলে 2 × 4, 3 × 4 12, 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে কত, 4 থাকবে। তো 4 হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। এখন আমার সমীকরণটা লাগবে, তাহলে এখন কি লিখবো, স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি, যে y - y1 ইকুয়াল, এখানে ঢালের পরিবর্তে dy/dx লিখে ফেললাম, আর এখানে কত, x - x1। তাহলে মানগুলো যদি বসাই, y1 কত, এখানে 2, dy/dx কত বললাম, 4, x1 কত, 2, যদি গুণ করে দেই, y - 2 = 4x - 8, তাহলে 4x - y - 6 সমান কত থাকতেছে আমার, 0। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এবার বি দেখি, ঠিক আগের মতোই বক্ররেখা দেওয়া আছে, 2, 5 বিন্দুতে কি লাগবে, স্পর্শকের সমীকরণ লাগবে। তো সবার আগে হচ্ছে dy/dx টা নির্ণয় করে ফেলি। কি হবে, 3x² - 2 × 4x প্লাস আবার কত, 4। এখন 2, 5 বিন্দুতে ঢাল, কার ঢাল, স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের ঢাল সমান কি থাকতেছে আমার, বা এখানে dy/dx লিখতে পারি একবারে, মানগুলো বসাই দিলে 3 × 2 বসতেছে না, -4 × 2 প্লাস কত, 4। তাহলে 2 × 4, 3 × 4 12, 12 আর 4 16, 16 থেকে 8 বাদ দিলে 8। আমি ঢাল পেয়ে গেছি। এখন কি লিখবো, স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ কি হবে, y - y1 ইকুয়াল dy/dx। dy/dx কিন্তু আমার কি ঢাল না, আর এখানে x - x1। মানগুলো বসাই দিই, y1 কত আমার 5 ইকুয়াল dy/dx কত পাইলাম, 8, x মাইনাস কত, 2। এগুলো যদি একটু হিসাব করি, তাহলে এখানে 8x - 8 × 2 = 16, তাহলে 8x - y -11 সমান কত, 0। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এখানে 8x না, হচ্ছে 8x। এবার সি দেখি, সিতে একটা বক্ররেখা দেওয়া আছে এবং বলছে কি 2, 1 বিন্দুতে, বক্ররেখার উপর 2, 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো অভিলম্বটা কি, তেমন কিছু না, আমরা যখন স্পর্শক আঁকাইতাম না, ধরলাম এটা একটা বক্ররেখা ধরলাম, তো এই বিন্দুতে যখন আমি স্পর্শক আঁকাই বা এই বিন্দু ধরলাম, একটা স্পর্শক গেল, অভিলম্বটা কি, ঠিক এই যে বিন্দুটা আছে না, তার উপর একদম লম্ব আর কি, মানে এই স্পর্শকের উপরেই লম্ব এবং ওই বিন্দুগামী হইতে হবে। তো এটা বের করা খুবই সোজা। আমরা তো স্পর্শকের ঢাল বের করতে পারি এই বিন্দুতে, তাই না। তো আমি এই যে ঢালকে যদি -1 / ঢাল করি, তাহলে আমি কি পাবো, অভিলম্বে ঢাল পাবো না, কারণ যেহেতু এরা পরস্পর লম্ব, এদের গুণফল অবশ্যই -1 হইতেই হবে, এবং এই বিন্দুগামী। তাহলে তো আমার কি হয়ে গেল, অঙ্গ হয়ে গেল না। তাহলে দেখি, সবার আগে আমি হচ্ছে dy/dx টা নির্ণয় করে ফেলি। এখানে কি দেওয়া আছে, x² - 5xy প্লাস y² - 5x প্লাস 6y 9 = 0। বিশাল বড় একটা সমীকরণ দেওয়া আছে। এখন কি করবো, উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই।
তাহলে এখানে 2x পাবো, এখানে কি ইউভি রুল না, -5x থাকলো, y কে করলে dy বাই dx, -5y, x কে করলে তো 1 প্লাস এখানে 2y, y কে আবার করলে dy বাই dx, এখানে 5x কে করলে 5 থাকবে, এখানে 6, y কে করলে dy বাই dx, 9 কে করলে তো 0। তাহলে আমি যদি dy বাই dx গুলো কমন নেই, থাকতেছে কি -5x, এখানে থাকতেছে +2y, এখানে থাকতেছে +6, আর এগুলো সব ওই পাশে পার করে দিই, 5 প্লাস 5y মাইনাস কত 2x। তাহলে আমার dy বাই dx টা কি পেলাম, এটাতে ভাগ করে দিই পাশে, তাহলে 5 প্লাস 5y মাইনাস 2x ডিভাইডেড বাই কত -5x প্লাস 2y প্লাস 6। এখন আমার কোন বিন্দুতে লাগবে, 2 1 বিন্দুতে লাগবে। তো আমি যদি 2 1 এখানে বসাই দিই, আমি কিন্তু স্পর্শকের ঢাল পাবো, অভিলম্বের না। তো আমি আগে হচ্ছে স্পর্শকটাই বের করি, স্পর্শকের ঢালটাই বের করি আগে। তাহলে স্পর্শকের ঢাল dy বাই dx সমান কি থাকতেছে, মানগুলো বসাই দিলে 5 প্লাস y এর মান কত 1 মাইনাস x এর মান কত 2, নিচে হচ্ছে মাইনাস x এর মান কত 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস কত 6। তো এটা হিসাব করলে থাকতেছে কত, উপরে হচ্ছে 5 আর 5 10, 10 এর থেকে 4 বাদ দিলে 6, আর নিচে কত 6 2 8, 8 এর থেকে 10 বাদ দিলে 2, তাহলে 6/2 থাকতেছে কত আমার 3। তো 3 হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। সেখানে -3 হইতো না, এখানে -10, এখানে হচ্ছে +8। তো স্পর্শকের ঢালটা পাইলাম আমি। এখন আমার কি লাগবে, অভিলম্বের ঢাল লাগবে না। তাহলে আমি অভিলম্বের ঢাল ধরলাম হচ্ছে কত m, অভিলম্বের ঢাল কত ধরলাম, অভিলম্বের ঢাল কত m ধরলাম। তাহলে দেখি এবার কি লেখা যায়। এখন যেহেতু স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব, এদের ঢালের গুণফল অবশ্যই অবশ্যই কি হইতে হবে, -1 হইতে হবে না। তাহলে m ইন্টু dy বাই dx কি হইতে হবে, -1 হইতে হবে। তাহলে এখান থেকে m সমান কি লেখা যাবে, -1 ডিভাইডেড বাই dy বাই dx। তাহলে -1 ডিভাইডেড বাই কত, -3। এই 1/3 হচ্ছে আমার কার ঢাল, অভিলম্বের ঢাল। এখন আমার অভিলম্বের সমীকরণটা লাগবে। তো তাহলে এই অভিলম্বটা যেহেতু 2 1 বিন্দুগামী এবং ঢাল পাই গেছি 1/3, তাহলে সমীকরণটা লিখে ফেলি। তাহলে সমীকরণটা কি হবে, এখানে y মাইনাস y1, y1 কত 1 ইকুয়াল ঢাল কত 1/3, x মাইনাস x1, x1 কত 2, তাহলে 3y মাইনাস 3 ইকুয়াল x মাইনাস 2। এখান থেকে x মাইনাস 3y সমান কত লেখা যাবে, এই পাশে হচ্ছে এই পাশে সবগুলো আনি, তাহলে হচ্ছে +1 সমান কত 0। এই হচ্ছে আমার কি অভিলম্বের সমীকরণ। তো dy আগের মতোই না, আগের তো হচ্ছে অভিলম্ব বের করলাম না, এটাতে স্পর্শকের সমীকরণ চাইছে। তাহলে দেখি প্রথমে হচ্ছে অধিবৃত্ত যে আছে সমীকরণটা, এখান থেকে আগে dy বাই dx টা বের করে ফেলি। তাহলে x কিউব মাইনাস 3xy প্লাস কত y কিউব ইকুয়াল 3, তাই তো। এখন উভয় দিকে কি করবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে 3x স্কোয়ার, এখানে শুধু 3x স্কোয়ারই থাকবে, মাইনাস এখানে কি ইউভি রুল, তাহলে 3x রাখলাম, y কে করলে dy বাই dx, এবার -3y কে রাখলাম, x কে করলে তো 1, y কিউব কে করলে 3y স্কোয়ার, y কে আবার করলে dy বাই dx, আর এখানে তো 0। তাহলে দেখি dy বাই dx যদি কমন নেই, আমি পাচ্ছি কত 3y স্কোয়ার মাইনাস 3x, আর এগুলো এই পাশে দিলে 3y মাইনাস কত 3x স্কোয়ার। এখান থেকে dy বাই dx টা কত বেরোচ্ছে দেখি, 3y মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস 3x। 3 3 উপরে উপরে কাটলে, উপরে নিচে কাটা গেলে x স্কোয়ার বাই y স্কোয়ার মাইনাস x। তো আমার কি পাইলাম, dy বাই dx টা পাই গেলাম। এখন 1 - 1 বিন্দুতে কি লাগবে, স্পর্শকের ঢালটা লাগবে আগে, তারপরে সমীকরণে আসবো। তাহলে 1 - 1 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল dy বাই dx সমান থাকবে কত, 1 - 1 বসাইলে এখানে -1, এখানে 1 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে -1 স্কোয়ার মাইনাস কত 1, তাহলে উপরে -1 -1 নিচে কত 1 - 1, উপরে হচ্ছে -2 ডিভাইডেড বাই কত 0। তো আমি তো কি পাইলাম, ঢালটা পাই গেলাম না, এটা এমনি রেখে দিই, এমনি করে সমীকরণ বসাই দিব। তাহলে এখন স্পর্শকের সমীকরণটা বের করবো। তাহলে স্পর্শকের সমীকরণ আমি কি পাই, যে y মাইনাস y1 ইকুয়াল dy বাই dx ইন্টু x মাইনাস 1, সরি x মাইনাস x1 না, x মাইনাস x1। তাহলে আমি y মাইনাস y1 টা কত, y1 টা হচ্ছে -1, তাহলে y প্লাস 1 থাকবে এখানে। আর dy বাই dx কত পাইছি, -2 ডিভাইডেড বাই 0, x1 কত 1। তাহলে এই 0 যদি আমি এই পাশে গুণ দিয়ে দিই, পাচ্ছি কত -2 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আবার কি লেখা যায়, x মাইনাস 1 ইকুয়াল 0।
এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। তো এই রেখাটা কি, স্পর্শকটা কেমন, ওয়াই অক্ষের সমান্তরাল না, এক্স ইকুয়াল সামথিং। তো ওয়াই অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয়, 1/0 বা ইনফিনিটি, অসীম, অসংজ্ঞায়িত। তো সেই জন্য আর কি আমার dy/dx-টা -2/0 আসছে। এবার 2 নাম্বারটা দেখি। এখানে একটা বক্ররেখা দেওয়া আছে, বলা হয়েছে কি x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করো। তাহলে সবার আগে আমি কি করবো, বক্ররেখাটার যে আছে dy/dx-টা নির্ণয় করবো। ওখান থেকে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের ঢাল পাবো। তার -1 দিয়ে উল্টাটা করলে কি পাবো, আমি অভিলম্বের সমীকরণটা পাই যাবো। তাহলে দেখি কি পাই এখানে, x³ -3axy প্লাস y³ ইকুয়াল কত, 0। তাহলে যদি আমি এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, থাকবে এখানে 3x² -3ax কে রাখলাম, y কে করলে dy/dx মাইনাস 3ay কে রাখে x কে করলে 1 প্লাস 3y² ইন্টু dy/dx ইকুয়াল কত, 0। তাহলে আমি যদি এখান থেকে dy/dx টা কমন নেই, পাবো কত, 3y² মাইনাস 3ax, আর এগুলি এ পাশে পার করে দিলে 3ay মাইনাস 3x²। তাহলে একবারে যদি আমি dy/dx টা বের করি, 3 একবার কাটতেছি আমি, ay মাইনাস x² ডিভাইডেড বাই y² মাইনাস কত, ax। তো আমি কিন্তু dy/dx টা পাইলাম। তো dy/dx টা কি নির্দেশ করে, স্পর্শকের ঢাল না। তো দেখি আগে x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢালটাই বের করি, যে এত বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের কত ঢাল। তাহলে বিন্দুগুলো বসাই দিই, এ y1 মাইনাস x1² ডিভাইডেড বাই কত, y1² মাইনাস ax1। এটা আমার কিন্তু স্পর্শকের ঢাল, অভিলম্বের না। তাহলে অভিলম্বের ঢালটা কেমন হবে, যে অভিলম্বের ঢাল কি করব, এই যে -1 ডিভাইডেড বাই dy/dx করলে কিন্তু আমি কি পাই, অভিলম্বের ঢাল পাই না। তাহলে থাকবে কত, মাইনাস, এটা উল্টে যাবে। তাহলে y1² মাইনাস ax1 ডিভাইডেড বাই কত, ay1 মাইনাস x1²। তো এটা হচ্ছে আমার কি, অভিলম্বের ঢাল। তাহলে এখন আমার কি লাগবে, অভিলম্বের সমীকরণটা লাগবে। তাহলে অভিলম্বের সমীকরণটা কেমন হবে, যে y মাইনাস y1 ইকুয়াল ঢাল কত, y1² ডিভাইড মাইনাস ax1, নিচে কত, ay1 মাইনাস x1², আর এখানে হচ্ছে x মাইনাস x1। তো এটাই হচ্ছে আমার কি, অভিলম্বের সমীকরণ। এখানে ক্যালকুলেশন করার কিছু নাই, এগুলো আড়াআড়ি গুণ করে দেওয়া যায়, একটু ছোট হয়েছে দেখতে, ভালো লাগবে। যে y1 এখানে ay1 মাইনাস x1² করলাম, আর এই পাশে এগুলো মাইনাস হিসেবে থাকবে, তো এই পাশে প্লাস করে দিই, আরো ভালো লাগবে। তাইলে প্লাস করে দিলাম, y1² মাইনাস ax1 ইন্টু x মাইনাস x1 ইকুয়াল কত, 0। এই হচ্ছে আমার কি, অভিলম্বের সমীকরণ। এবার এফ দেখি, এফ এ কি চাইছে এখানে, এটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, y² ইকুয়াল 4ax। তো এই পরাবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা কি দেখাইতে বলছে, এটা। তাহলে আমার এখানে দেওয়া আছে কি, y² ইকুয়াল 4ax। সবার আগে কি লাগবে, dy/dx টা লাগবে না, ওখান থেকে তো আমি স্পর্শের ঢালটা পাবো। তাহলে যদি উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে থাকবে 2y, y কে আবার করলে dy/dx, এখানে 4a, x কে করলে তো 1। তাহলে এখান থেকে dy/dx টা কি পাচ্ছি, 2a ডিভাইডেড বাই কত, y। এখন এই যে x1, y1 বিন্দুতে লাগবে। তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল সমান কি থাকতেছে, 2a, y এর মানটা কত, y1। তো আমি স্পর্শকের ঢালটা কিন্তু পাই গেলাম। এখন আমার স্পর্শকের সমীকরণটা লাগবে। এখন x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি থাকবে, x মাইনাস x1, সরি এখানে y মাইনাস y1 থাকতে আগে। তাহলে y মাইনাস y1 ইকুয়াল এখানে dy/dx, আর এখানে কত, x মাইনাস x1। তাহলে y মাইনাস y1 আর dy/dx কত পাইছি, 2a ডিভাইডেড বাই y1, এখানে x মাইনাস x1। যদি আড়াআড়ি গুণ করে দেই, y1 মাইনাস y1² ইকুয়াল 2ax মাইনাস 2ax1। তখন একটা প্রমাণের দিক লক্ষ্য করি, প্রমাণে কিন্তু আমার y ইন্টু y1 আছে, আর কিছু নাই সাথে। তাহলে এখানে y ইন্টু y1টাকে রাখলাম, বাকি সব এখানে পাঠাই দিই। তাহলে এখানে হচ্ছে 2x মাইনাস 2ax1 প্লাস y1²। এইবার এই জিনিসটা আমার লাগবে না, এটাকে একদমই চাই না আমি। তো এখন দেখি এটা কেমনে করে পাঠানো যায় এখান থেকে। তো একটু প্রথমে লাইনটা দেখি, y² ইকুয়াল 4ax দেওয়া আছে। তো যেহেতু এই বিন্দুটা পরাবৃত্তের উপর অবস্থিত, তাহলে এটা সিদ্ধ করবে না সমীকরণটা, অবশ্যই করবে। তাহলে বসাই দিত y1² ইকুয়াল 4ax1। এখন কি করবো, এই যে y1² আছে না, y1² এর মানটা এখানে বসাই দেবো, এই যে এই জায়গায়।
তাহলে এখানে থাকতেছে কত, 2ax মাইনাস 2ax1, এখানে প্লাস 4ax1। তাহলে যদি কাটাকাটি করি কি থাকবে দেখি, y1, এখানে 2ax তো থাকবেই, 2ax থাকবেই, আর এখানে থাকবে যে প্লাস 2ax1, প্লাস 2ax1। এখন যদি 2a টা কমন নেই, x প্লাস x1 থাকবে। তো এই পর্যন্ত আমার কি দেখাইতে বলছে আর কি। আচ্ছা এবার জি নাম্বারটা দেখি, যেখানে একটা বক্ররেখা দেওয়া আছে কি, x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়াল a⁻2/3। তো এই বক্ররেখাটায় x1, y1 বিন্দুতে কি চাইছে, স্পর্শকের সমীকরণ চাইছে। তো তাহলে সবার আগে যে বক্ররেখাতে স্পর্শকের ঢালটা নির্ণয় করে ফেলি, যে কি দেওয়া আছে দেখি, x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়াল a⁻2/3। তাহলে এখন যদি আমি উভয় পক্ষে আমার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হবে, এই যে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, গেল 1 কমে, প্লাস এবার y এর পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, -1। আর এই পাশে থাকলে, আর y কে যেহেতু আবার করতে হবে, তাহলে dy/dx, আর এই পাশে করলে কত, 0। এখন এই যে এখানেও 2/3 আছে, এখান থেকে এখানেও কি আছে, 2/3 আছে না, কমন নিয়ে এপাশে ভাগ করে দিই, তাহলে কত হবে, 0 হয়ে যাবে। আর যদি পাওয়ার থেকে 1 কমাই দিই, তাহলে থাকবে হচ্ছে -1/3, আর এখানেও থাকবে -1/3। এখানে কত, dy/dx ইকুয়াল 0। তাহলে এখান থেকে dy/dx টা হিসাব করলে থাকতেছে আমার কত, -x⁻−1/3, নিচে y⁻−1/3। তো আমি এটা কি পাইলাম, স্পর্শকের ঢালটা পাইলাম। এখন কোন বিন্দুতে লাগবে, x1 y1 বিন্দুতে না, তাহলে x1, y1 বিন্দুতে, x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল সমান, স্পর্শের ঢাল dy/dx সমান কি থাকবে দেখি এবার, মানগুলো বসাই দিই। তাহলে এখানে x1 পাওয়ার হচ্ছে -1/3, নিচে y1, উপরে পাওয়ার কত, -1/3। তো আমি ওই যে এই নির্দিষ্ট একটা বিন্দুতে কি পেলাম, স্পর্শকের ঢালটা পাই গেলাম। এখন আমার কি লাগবে, স্পর্শকের সমীকরণ লাগবে। তাহলে স্পর্শকের সমীকরণ কি থাকতেছে দেখি, y-y1, এদিকে হচ্ছে dy/dx, এখানে x মাইনাস কত, x1। তাহলে y-y1 dy/dx এর মানটা বসাই দিই, x এর উপরে মাথার উপরে -1/3, y এর মাথার উপরেও -1/3, এখানে x1, এখানে y1 না, আর এখানে হচ্ছে x মাইনাস x1। একটু গুণের কাজটা করে নেই, এই y1 দিয়ে এই পাশে গুণ দিয়ে দিই, তাহলে y ইন্টু y1 পাওয়ার হবে -1/3, এখানে আছে মাইনাস y1, আবার y1, -1/3। এ পাশে দেখি -x1 -1/3, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস x1, x1 এর উপর কত, -1/3। তাহলে এটা একটু এ পাশে নিয়ে আসি, আর এটা ডান পাশে পাঠাই দিই। তাহলে y1 থাকবে মাথার উপরে -1/3, এখানে প্লাস x1 -1/3, আর এই পাশে x1। এখন খেয়াল করি, এই যে x1 এর পাওয়ার কত, 1 না, আর এখানে কত, -1/3, দুটো যোগ করলে কত, 1 -1/3, তাহলে 3 একে 3 -1, তাহলে 2/3 থাকবে। তাহলে x1 এর উপর থাকবে হচ্ছে 2/3, এদিকেও সেম, y1 এর উপর থাকবে কত, 2/3, যেহেতু ভিত্তিগুলো একই, পাওয়ারগুলো কি করলাম, যোগ করে দিলাম। এখন y ইন্টু y1 -1/3 প্লাস x ইন্টু x1 -1/3, এই যে এটা যে আছে না, এটা যোগ করলে কিন্তু a⁻2/3 থাকবে। কেন, কারণ x1 এবং y1 এই যে সমীকরণটা আছে না, এখানে কিন্তু বসাই দেওয়া যায়, তাহলে বসাই দিলে থাকবে কত, a⁻2/3। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এ পর্যন্তই অ্যান্সার। এবার এইসে আসি, এখানে হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল দেওয়া আছে একটা বক্ররেখা, তাহলে x ইকুয়াল 2 বিন্দুতে স্পর্শরেখা কি বের করো, সমীকরণ বের করো। তো ফাংশন অফ x থেকে ধরে নিলাম y, ধরতে কোনো অসুবিধা নাই তো। তাহলে এখানে y ইকুয়াল ln x ডিভাইডেড বাই কত, x² প্লাস 1। তো আমি হচ্ছে বক্ররেখাটা পাই গেলাম। এখন কি করবো, dy/dx টা নির্ণয় করবো না, এবার সে কি u/v রুল, তাহলে নিচেরটার স্কোয়ার v², এখানে v কে রাখলাম, ln কে করলে 1/x মাইনাস ln কে রাখলাম, x² প্লাস 1 কে করলে কত, 2x। এই হচ্ছে আমার কি dy/dx। এখন কি লাগবে আমার, এই যে x সমান 2 বিন্দুতে লাগবে, তাহলে x এর মানটা 2 বসাই দিই, বা x ইকুয়াল 2 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের কি ঢাল, দেখি কত ঢাল পাওয়া যায়, dy/dx ইকুয়াল 2 না, তাহলে 2 2 4, এখানে 1, এখানে আছে 1/2 মাইনাস এখানে কত, ln 2, এখানে আছে 2 ইন্টু 2,
এটা আলাদাভাবে আসে না। আর এখানে 2 স্কোয়ার প্লাস 1 তার উপর আবার স্কোয়ার, তাহলে এখানে 4 একে 5, 5/2, এখানে হচ্ছে 2 2 4, 4 ln 2, আর নিচে হচ্ছে 4 একে 5, 5 5 25। তাহলে আমি যদি উপরে লসাগু করি, তাহলে 5 মাইনাস এই 2 দিয়ে 4 গুণ যাবে, তাহলে 4 2 8 ln 2, আর এই 2টা আবার কি আসবে, নিচে গুণ আসবে, তাহলে 25 2 কত 50। এই হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। এখন আমার কি লাগবে, স্পর্শকের সমীকরণটা লাগবে, কিন্তু আমি তো বিন্দু পাই নাই, মানে ওয়াই এর তো মান পাইনি। ওয়াই এর মানটা কেমনে পাবো, এই যে এক্স সমান যে 2 আছে না ভুজ, সেটা এখানে বসাই দিব, তাহলে কি পাবো, ওয়াই পাই যাবো। তাহলে ln 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস কত 1, তাহলে এখানে থাকে কত ln 2 ডিভাইডেড বাই 2 2 4 কে 5, এটা আমার কি ওয়াই 1 না, সরি ওয়াই। তাহলে আমার এই বিন্দুটা কি পাইলাম, যে 2 ln 2 ডিভাইডেড বাই কত 5। এখন আমার এই বিন্দুতে কি লাগবে, স্পর্শকের সমীকরণটা লাগবে। তাহলে সমীকরণ কি হবে, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল dy বাই dx ইন্টু এক্স মাইনাস কত x1। তাহলে y মাইনাস ওয়াই ওয়ানটা কত ln 2/5, ln 2/5, এখানে dy বাই dx টা কত 5 মাইনাস 8 ln 2 ডিভাইডেড বাই কত 50, আর এখানে x মাইনাস 2। তো এটা এমনি করে রাখি দেই, এটা হচ্ছে ক্যালকুলেশন করার কোনো লাভও নাই। এই পর্যন্ত কি অ্যান্সার। এবার আইতে আসি, এখানে সেম বক্ররেখা স্পর্শকের সমীকরণ চাইছে। সবার আগে কি কাজ আমার, dy বাই dx টা নির্ণয় করে ফেলা। তাহলে যদি আমি এটাকে উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, পাবো কত 2x মাইনাস 2y dy বাই dx ইকুয়াল কত 0, যেহেতু কনস্ট্যান্ট 0। তাহলে এখান থেকে dy বাই dx এর হিসাব করে আসতেছে x বাই y। এখন এই যে -3,2 বিন্দুতে কি লাগবে, ঢাল লাগবে না। তাহলে -3,2 বিন্দুতে কার ঢাল, স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল সমান থাকবে কত x বাই y, তাহলে -3 ডিভাইডেড বাই 2। এবার আমি যদি সমীকরণটা বের করি, যে সমীকরণ কি পাই, y মাইনাস ওয়াই ওয়ান সমান dy বাই dx, x মাইনাস কত x1। ওয়াই ওয়ানটা দেওয়া আছে হচ্ছে 2, তাহলে y মাইনাস 2 মাইনাস 3/2, x1 প্লাস -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে 3, আর গুণ করলে থাকবে 2y মাইনাস 2 2 4, এখানে -3x, এখানে 3 3 9, তাহলে 3x প্লাস 2y প্লাস 5 সমান কত 0। তো এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এবার 3 দেখি, একটা বক্ররেখা দেওয়া আছে এবং এই বিন্দুতে লাগবে কি স্পর্শক এবং অভিলম্ব দুইটাই বের করতে হবে। তো তাহলে সবার আগে কি কাজ, dy বাই dx টা নির্ণয় করে ফেলে না। তাহলে 2x মাইনাস y পাওয়ার সামনে আসলো এবং 1 কমে গেল, এবং y কে আবারও কি করলাম, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, আর 7 কে করলে তো 0। তাহলে এখান থেকে dy বাই dx টা কত থাকতেছে, x বাই y। তাহলে এখন এই যে 4,3 বিন্দুতে 4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল dy বাই dx সমান থাকবে কত 4/3, মানটা বসাই দিলাম। এখন স্পর্শকের সমীকরণ বের করি। স্পর্শকের সমীকরণ কি থাকবে, y মাইনাস ওয়াই ওয়ান কত 3, dy বাই dx এখানে 4/3, x মাইনাস x1 কত মাইনাস, তাহলে মাইনাস এখানে 4, আর গুণ করলে 3y মাইনাস 9, এখানে 4x মাইনাস 16, তাহলে 4x মাইনাস 3y, আর এখানে -16 প্লাস 9, তাহলে থাকবে কত 7, হ্যাঁ প্লাস 7 ইকুয়াল 0। তো এটা কি পাইলাম আমি, স্পর্শকের সমীকরণ পাইলাম। এখন আমার কি লাগবে, অভিলম্বের সমীকরণ লাগবে না। এখানে -7 তো না, সরি +7 তো না, -7 থাকতো না, যেহেতু -16 প্লাস 9, তাহলে তো -7 থাকবে। এখন অভিলম্বটা বের করে আসি, যে অভিলম্বের সমীকরণ ঠিক একই মতোই y মাইনাস ওয়াই ওয়ান থাকবে, এখানে এখানে x মাইনাস x1 ও থাকবে। পার্থক্য ঢালের মধ্যে, ঢাল যেহেতু -1 গুণফল না, তাহলে -1 ডিভাইডেড বাই 4/3 হবে এটা ঢাল। তাহলে y মাইনাস 3 ইকুয়াল, এখানে থাকবে কত -3/4, x মাইনাস 4, আর গুণ করলে 4y মাইনাস 3 4 12, -3x প্লাস 12, এখান থেকে যদি ক্যালকুলেশন করি পাবো কত 3x প্লাস 4y, আর এখানে আছে -24 সমান 0। তো এটা কি আমার অভিলম্ব পাইলাম, আর এখান থেকে কি পাইলাম, আমি স্পর্শক পাইলাম।
এবার বিতে আসি, এখানেও সেম একটা বক্ররেখা দেওয়া আছে, 3,2 বিন্দুতে কি লাগবে, স্পর্শক এবং অভিলম্ব লাগবে। তো আগে হচ্ছে ঢালটা বের করে ফেলি। কি করবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো না, তাহলে 2y dy বাই dx -4 -6 y কে করলে কত, dy বাই dx, আর 20 তো কনস্ট্যান্ট, করলে শূন্য, এপাশে থাকলো শূন্য। তাহলে আমার dy বাই dx যদি কমন নেই, পাবো কত, 2y -6, 2y -6, হ্যাঁ, আর চারটে পাশে দিলে +4। তাহলে dy বাই dx সমান থাকতেছে কত, 4 ডিভাইডেড বাই 2y -6, যদি 2 দিয়ে উপরে নিচে কাটি তাহলে 2 বাই y মাইনাস কত, 3। তো এটা আমার কি, স্পর্শকের ঢাল। এখন কোন বিন্দুতে লাগবে, 3,2 বিন্দুতে লাগবে। তাহলে 3,2 বিন্দুতে কার ঢাল, স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল সমান কত, মান বসাই দেই, y এর মান কত, 2 না, তাহলে 2 - 3 থাকবে হচ্ছে কত, -2 মাইনাস কত, 2। এটা আমার কি কার ঢাল, স্পর্শকের ঢাল না। আর অভিলম্বের ঢাল তাহলে কত হবে, এই বিন্দুতেই যে অভিলম্বের ঢাল -1 ডিভাইডেড বাই এই যে dy বাই dx, তাহলে -1 বাই -2 থাকবে কত, শুধুমাত্র হাফ। যেহেতু ঢালদের গুণফল কি হইতে হবে, -1 হইতে হবে না, এটা লম্ব। তো আগে হচ্ছে স্পর্শকের সমীকরণটা বের করি। স্পর্শকের সমীকরণ কি পাবো, y y1, এখানে dy বাই dx, এখানে কত, x x1। তাহলে y1 কত, 2 -2, dy বাই dx কত, -2, x1 কত, 3 -3। তাহলে y y2 সমান -2x প্লাস 3 × 6। তাহলে এখান থেকে 2x প্লাস y -8 সমান কত, 0। তো এটা আমার কি আসলো, স্পর্শকের সমীকরণটা আসলো। এখন কার লাগবে, অভিলম্ব লাগবে না। তাহলে অভিলম্বের সমীকরণ y y1, এদিকে হচ্ছে -1 ডিভাইডেড বাই dy বাই dx, এখানে কত, x x1। তাহলে y1 কত, এখানে 2, আর এই ঢালটা কত, আমার হাফ পাইছি না, হাফ, আর এখানে x 3, হ্যাঁ 3। তাহলে এই 2 দিয়ে এই পাশে গুণ করে দিলে 2y মাইনাস 2 2 4, 2 2 4, এ পাশে হচ্ছে x -3। তাহলে দেখি x -2y, আর -4টা পাশে গেলে হচ্ছে +1 = 0। এটা আমার কি, অভিলম্বের সমীকরণ। আর আগে যেটা পেলাম সেটা কি, স্পর্শকের সমীকরণ। এবার সিতে আসি, একটা বক্ররেখা দেওয়া আছে, 2 4 বিন্দুতে কি লাগবে, স্পর্শক এবং অভিলম্ব লাগবে। সবগুলো একই ক্যাটাগরি ম্যাথ। তাহলে dy বাই dx উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, 3x² - 4 2 4 2 8, 2 2 4x, আর কি 2 2 4x। এখন আমার কি লাগবে, এই যে 2 4 বিন্দুতে স্পর্শকের ঢাল লাগবে। এত বিন্দুতে স্পর্শকের ঢাল দেখি কত পাই আমি, 3 × 2² - 4 × 2, 2 2 4, 3 4 12, 12 থেকে 8 বাদ দিলে থাকবে হচ্ছে 4। এটা আমার কিন্তু স্পর্শকের ঢাল। আর যদি অভিলম্বের ঢাল বের করি, যে অভিলম্বের ঢাল কত হবে, -1/4 হবে। গুণফল কিন্তু আমার কি হইতে হবে, -1 হইতে হবে আর কি। তাহলে এবার দেখি স্পর্শকের সমীকরণটা কিরকম হতে পারে। স্পর্শকের সমীকরণ y y1 কত, 4, এদিকে ঢাল কত, 4, x x1 টা কত, 2। তাহলে y - 4 সমান 4x - 4 2 8, তাহলে 4x y - 4 = 0। এটা আমার কি, স্পর্শকের সমীকরণ। এখন কারটা বের করতে হবে, অভিলম্বটা বের করতে হবে। তাহলে অভিলম্বের সমীকরণ কি থাকবে, y - 4, ঢাল কত, -1/4, x - 2। তাহলে 4y - 16 = -x, -এ +2, তাহলে x + 4y - 18 = 0। এটা কার সমীকরণ আসলো, অভিলম্বের সমীকরণ আসলো। এবার ডিতে আসি, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলা হয়েছে কি, এই বৃত্তের উপরে 1,2 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমরা কিন্তু এই যে 4.2 চ্যাপ্টারে আর কি, বৃত্তর মধ্যে, সেখানে স্পর্শকের সমীকরণ, অভিলম্ব সমীকরণ বের করছিলাম না, কেমনে করে, ওই যে x x1 y y1 প্লাস x এর জায়গায় x + y1 x + x1 ডিভাইডেড বাই 2 এমনি বসায় অনেক বড় হইতো না। তো এটা কিন্তু আমার এই যে ঢালের যে কনসেপ্টটা আছে, যে ঢাল দিয়ে কিন্তু ইজিলি বের করে ফেলা যায়, ওটা থেকে অনেক ছোট হয় এটা। তো দেখি এটা কেমনে করে।
সবার আগে এই সমীকরণটা কি করতে হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে করলে কি পাবো, 2x পাবো, প্লাস ওয়াই স্কোয়ারকে করলে 2y, ওয়াই যেহেতু এক্স না আবার করতে হবে একে, dy বাই dx পাবো, মাইনাস এখানে 6 থাকবে, এখানে 10 থাকবে, এখানে dy বাই dx থাকবে, 21 কে করলে তো 0 ইকুয়াল কত, 0। তাহলে আমি যদি dy বাই dx টা কমন নেই, 2y মাইনাস 6 থাকে, 2y মাইনাস 10 থাকবে না, প্লাস 10 থাকবে, প্লাস কত, 10। আর এই দুটো জিনিস যদি এপাশে পার করে দেই, থাকবে হচ্ছে 6 মাইনাস 2x। তাহলে এখান থেকে dy বাই dx থাকতেছে কত, 6 মাইনাস 2x ডিভাইডেড বাই 2y প্লাস 10। তাহলে 3 মাইনাস x ডিভাইডেড বাই y প্লাস 5। তো এই হচ্ছে আমার কি dy বাই dx বা ঢালের মান। এখন কোন বিন্দুতে লাগবে, 1, 2 বিন্দুতে লাগবে সবার আগে। তাহলে 1, 2 বিন্দুতে কার ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল dy বাই dx সমান, তাহলে বিন্দুগুলো এখানে বসাই দিই। তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 5। তাহলে 2 উপরে নিচে কত, 5 আর 2 7, এই 2 বাই 7 হচ্ছে আমার কি স্পর্শকের ঢাল। আচ্ছা এখানে ছোট একটা ভুল করছি এই লাইনে, এই যেখানে তো মাইনাস 10y ছিল না, একবারে লিখতে গিয়ে এখানে প্লাস 10 লিখে ফেলছি। তাহলে হচ্ছে এখানে মাইনাস 10 থাকবে, এখানে মাইনাস থাকবে, মাইনাস কত, 10, এই নিচেও তাহলে হচ্ছে মাইনাস 10, এখানে তাহলে মাইনাস 5, এখানেও মাইনাস 5। তাহলে উপরে হচ্ছে 2, নিচে মাইনাস 3, তাহলে থাকবে কত, মাইনাস 2 ডিভাইড বাই 3। এটা হচ্ছে আমার স্পর্শকের ঢাল পাইলাম। এখন আমার কি লাগবে, অভিলম্বের ঢালটা বের করে ফেলি। তাহলে অভিলম্ব এর ঢাল কি হবে, এটাই জাস্ট উল্টা এবং মাইনাস 1 দিয়ে গুণ হবে, তাহলে 3/2 থাকবে। এটাই আমার কি অভিলম্বের ঢাল। এখন আমি কি করব, দুটো সমীকরণ বের করে ফেলি। প্রথমে যে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1, y1 কত, 2 সমান dy বাই dx, ঢাল কত, মাইনাস 2/3, x মাইনাস x1, x1 হচ্ছে 1। তাহলে এখানে 3y মাইনাস 3 দুগুণ 6 মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 2, 2x মাইনাস 3y মাইনাস 8 ইকুয়াল 0। এই পর্যন্ত হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। এখন আমার কার লাগবে, অভিলম্বও লাগবে না। তাহলে অভিলম্বের সমীকরণ, আর অভিলম্বের সমীকরণ, তাহলে y মাইনাস 2, ঢাল কত, 3/2, 3/2, এখানে x মাইনাস x1, তাহলে 2y মাইনাস 2 দুগুণ 4, এখানে 3x মাইনাস 3, সবগুলো বসে পার করে দিই, 3x মাইনাস 2y, আর এখানে আছে প্লাস 1 ইকুয়াল কত, 0। এই হচ্ছে আমার কি অভিলম্বের সমীকরণ। তো এই নাম্বারটাও একই মতো, আগেরটার মতোই। সবার আগে হচ্ছে কি করব, dy বাই dx নির্ণয় করব। তাহলে দেখি dy বাই dx সমান কি থাকবে, 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস কত, 3। এখন কি করবো, এই যে 2, মাইনাস 2 বিন্দু আছে না, ওই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের ঢালটা বের করে ফেলি দেখি। তাহলে 2, মাইনাস 2 বিন্দুতে কার ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল সমান কি থাকবে, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3, তাহলে 2 দুগুণ 4, 3 4 12, 12 থেকে 3 বাদ দিলে 9। আর 2, মাইনাস 2 বিন্দুতে অভিলম্বের ঢাল দেখি কত আসে, অভিলম্বের কত ঢাল, এই -1/9 আসবে না, যেহেতু গুণফল আমার কি -1 রাখতে হবে, এরা পরস্পর লম্ব অবস্থায় আছে। এখন কি করবো, স্পর্শকের সমীকরণটাকে বের করব। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1, y1 হচ্ছে -2, তাহলে y প্লাস 2 থাকবে, এখানে ঢাল হচ্ছে 9 আর x মাইনাস 2, তাহলে y প্লাস 2 সমান 9x মাইনাস 9 দুগুণ 18, তাহলে 9x মাইনাস y মাইনাস 20 ইকুয়াল 0। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণটা পাইলাম। এখন আমার অভিলম্ব লাগবে। তাহলে অভিলম্বের সমীকরণ y প্লাস 2 সমান ঢাল কত, -1/9, x মাইনাস 2, তাহলে এখান থেকে 9y প্লাস 9 দুগুণ 18 সমান মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2।
তাহলে এক্স প্লাস 9y এখানে প্লাস 16 ইকুয়াল কত 0। এটা কার সমীকরণ? আমার অভিলম্বের সমীকরণ পাইলাম। এবার এফে আসি। এফে কি বৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে না, এবং এই বৃত্তের 10,4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব চাইছে। ওই যে একটু আগে যে অঙ্কটা করলাম ডি নাম্বার সম্ভবত, যতদূর মনে পড়তেছে ডি ডি ই এফ না, হ্যাঁ ডিতে ডিতে, ওটা তো কিন্তু বৃত্ত ছিল না, বৃত্ত একটা বিন্দু দেওয়া ছিল, সেই বিন্দুতে কি করছি স্পর্শক অভিলম্ব বের করছি। এটাও সেম। তাহলে আগে ডিওয়াই বাই ডিএক্সটা করবো। উভয় পক্ষে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি পাই 2x পাই, এখানে কি পাই 2y পাই, ডিওয়াই বাই ডিএক্স পাবো। যেহেতু y কি না এক্স না, এখানে -10 কে করলে -10 থাকবে, আর -8y কে করলে 8 থাকলো, y কে করলে ডিওয়াই বাই ডিএক্স থাকবে। আর এরা সব তো শূন্য, ইকুয়াল কত 0। এখন যদি আমি ডিওয়াই বাই ডিএক্সটা কমন নেই, থাকবে কত 2y, এখানে হচ্ছে -8, আর এদিকে 10 - 2x। তাহলে ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে আমার 10 - 2x ডিভাইডেড বাই 2y - 8। যদি 2 দিয়ে কাটি তাহলে 5 - x, নিচে হচ্ছে y মাইনাস কত 4। এই হচ্ছে আমার কি ডিওয়াই বাই ডিএক্স এর মান। এখন দেখি 10,4 বিন্দু আছে না, ওই বিন্দুতে ঢালটা বের করে ফেলি। তাহলে 10,4 বিন্দুতে কার ঢাল, স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল দেখি কত আসে। 5 - x কত 10, নিচে কত y - 4, y এর মান কত 4 না, তাহলে 4 - 4। তো এরকম কিন্তু একটা অঙ্ক করে আসছিলাম একটু আগে, তো ওটাতে কিন্তু ওই যে কিছু একটা ডিভাইডেড বাই শূন্য ছিল আমার। তাহলে এখানে থাকতেছে কত -5/0। এটা আমার কার ঢাল, স্পর্শকের ঢাল। এখন আমার কি বের করতে হবে, অভিলম্বের ঢাল। তাহলে অভিলম্বের ঢাল না, অভিলম্বের ঢাল সমান এটার উল্টা কিন্তু মাইনাস, মানে 0/5 অথবা 0 থাকবে আর কি। এটা হচ্ছে আমার কি অভিলম্বের ঢাল। এখন থেকে সমীকরণগুলো বের করে ফেলি। প্রথমে আসি হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকটা অবশ্যই y অক্ষের সমান্তরালই হবে, যেহেতু ঢাল আমার ইনফিনিটি চলে আসছে। তাহলে স্পর্শকের সমীকরণ y - y1, y1 হচ্ছে 4, ঢাল কত -5/0 নির্ণয় করছি, এখানে x - 10। তাহলে 0 দিয়ে পাশে গুণ দিলে এপাশে 0, এপাশে -5 ইন্টু x - 10, -5টা এপাশে ভাগ করে দিলে x - 10 ইকুয়াল কত 0। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ পাইলাম। এখন কার লাগবে, অভিলম্ব লাগবে না। তাহলে অভিলম্বের সমীকরণ থেকে কি আসবে, যে y - 4ই থাকবে, ঢালটা কত 0, আর x - 10। তাহলে y - 4 সমান কত থাকতেছে 0। এই হচ্ছে আমার কি অভিলম্বের সমীকরণ। তো আজকে হচ্ছে এই 3 পর্যন্ত থাক। তো হচ্ছে পরে আমরা হচ্ছে 4 থেকে শুরু করবো আবার।